হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্পেশাল লাউ পোস্ত। এই লাউ পোস্ত বানানো যতটা সহজ, খেতে ততটাই অসাধারণ। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এই লাউ পোস্ত খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি লাউ পোস্ত। দুটো মিডিয়াম সাইজের লাউ আমি ধুয়ে রেখেছি। এবার প্রতিটা লাউকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার লাউয়ের খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এই লাউয়ের খোসা দিয়েও কিন্তু দারুণ দারুণ সব রেসিপি তৈরি করা যায়। আমার চ্যানেলে অলরেডি লাউয়ের খোসার রেসিপি পোস্ট করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি অবশ্যই চেক করে নেবেন। এবার আলু ভাজার জন্য আমরা যেভাবে আলু কাটি সেই রকমভাবে আমি লাউটাকে কেটে নিচ্ছি। আপনি ডুমো ডুমো করেও লাউগুলোকে কাটতে পারেন। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব বিউলির ডালের বড়ি। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে এবং 4টে চেরা কাঁচা লঙ্কা। 20-25 সেকেন্ড মিডিয়াম হিটে ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা লাউ। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হাই হিটে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার কোনোই প্রয়োজন নেই। প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে লাউটাকে আমি ভেজে নিয়েছি। এবার লো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে আমি রান্না করব। 6 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এবং লাউ কিছুটা নরম হয়ে গেছে। অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পোস্ত বাটা এবং স্বাদ অনুসারে লবণ। লাউয়ের সাথে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে আমি রান্না করে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি এবং 1 টিস্পুন চিনি। ফ্লেমটাকে এবার হাইতে করে এক্সট্রা যে জলটা বেরিয়ে এসেছে সেই জলটাকে শুকনো করে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে হাই হিটে আমি রান্না করে নিলাম। জলটা এখন একদম শুকনো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই লাউ পোস্ত। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।